তো আজকে আমরা কথা বলবো কানাডার বর্তমান ভিজিট ভিসা নিয়ে, ঠিক আছে? তো কানাডা কি এখন ভিসা দিচ্ছে বা কানাডার রেশিও কেমন? কানাডা কি এখন এপ্লাই করার সময় বা কানাডা কি এখন এপ্লাই করতে পারবো? ঠিক আছে? আগে রিফিউজ খাইছেন, এখন কি আমরা আর বা নতুন করে ওই জায়গায় রিঅ্যাপ্লাই করতে পারবো? মানে A to Z সবকিছু। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ, আমরা কি এখন কানাডার জন্য ট্রাই করবো? অনেকের অনেক ধরনের কোয়েকশন দেখতেছি। আমি লাস্ট কানাডা নিয়ে কয়েকটা ভিডিও দিছি, আমি দেখতেছি অনেকে ভালো রেসপন্স করতেছেন। আমার হোয়াটসঅ্যাপ অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন। ঠিক আছে? আপনাদের ওই লেগে ফাইলের বার রিঅ্যাপ্লাই করবেন বা আপনারা ওই লেগে নতুন করে আবার এপ্লাই করবেন। তো সর্বপ্রথম কথা হইলো কি কানাডার বর্তমান অবস্থা কি? ভিসা কি হইতেছে? একটা কথা বলি, কানাডা মোটামুটি হইলে গিয়ে যারাই কাজ করতেছে মার্কেটে সবারই মোটামুটি আ যারাই মোটামুটি হইলে গিয়ে মার্কেটে কাজ করতেছে মোটামুটি টুকটাক সবারই ভিসা হইতেছে। হ্যাঁ, আগে ১০ টা সাবমিট করলে অনেক সময় ৮ টা ৯ টা ১০ টাও হয়ে যাইত। বাট এখন এইরকম না, বাট হইতেছে ভিসা। ঠিক আছে? তো আপনারা বর্তমান যে রেশিওটা আছে যারাই পাইতেছেন তারা মোটামুটি হইলো গিয়া সব রিয়েল দিয়েই পাইতেছে। ঠিক আছে? তো আ ভিসা যে মানে যারাই সাবমিট করছে সবারই হইতেছে এইরকম না। রিজেক্টও হইতেছে। বাট মাঝখানে যেরকম হইলো গিয়া রিজেক্টের ইস্যু ছিল, এইরকম রিজেক্টের ইস্যু নাই। কজ হইলো গিয়া আগামীতে হইলো গিয়া আপনার কানাডা হইলো গিয়া ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে? ইউএসএ ওয়ার্ল্ড কাপ। তো অনেকে হইলো গিয়া ওয়ার্ল্ড কাপের জন্য হইলো গিয়া ট্রাই করতেছে, অনেকে হইলো গিয়া নরমাল ভিজিটের জন্য ট্রাই করতেছে। সবারই মোটামুটি টুকটাক ভিসা হইতেছে। আপনি যেভাবে ট্রাই করতে পারেন আপনার ট্রাই করেন, কোনো সমস্যা নাই। এখন কানাডা যাওয়ার সুবর্ণ সুযোগ, মানে লাস্ট সিজন বলতে পারেন। মানে কানাডার মনে হয় না এইরকম আর কোনো সিজন আসবে। ঠিক আছে? এইরকম বলতে আমি আগের যে সিজন গেছে ঐরকম না, বাট বর্তমানে যেরকম ভিসা হইতেছে, টুকটাকই হোক, কমই হোক, মনে করেন ১০ টা সাবমিট করলে ১ টা ২ টা হইতেছে, তারপরে হইতেছে ভিসা। ঠিক আছে? একটা হইলেও হইতেছে। এখন আপনারা ট্রাই করবেন, কারণ এখন হইলো গিয়া মোটামুটি হইলো গিয়া ভালো কইরা আপনার ফাইল-টাইলও চেক করতেছে। সবকিছু রিয়াল দেওয়ার চেষ্টা কইরেন। আমি বারে, বারে সব ভিডিওতেই বলছি, যাই ট্রাই করেন আপনি, যে দেশেই ট্রাই করেন, আমি শুধু কানাডার কথা বলতেছি না। সব দেশে হইলো গিয়ে আপনি ট্রাই করেন সবকিছু জেনুইন দেওয়ার জন্য। জেনুইন দিলে কি হয়? মনে করেন ভিসা না হইলেও নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে না, আমি সবকিছু দেওয়া হয় নাই, নেক্সট বার আবার ট্রাই করব। কিন্তু মনে করেন টিন ট্যাক্সটা ফেক দিয়েছেন। যদি ভিসা না হয়, আপনার মনে একবার মনে মনে হইতে পারে, মনে ১০০০ ১৫০০ ৳২,০০০ খরচ যদি করতাম তাহলে তো টিন ট্যাক্সটা হয়ে যেত। আর যদি হয়ে যাইত তাইলে তো মোটামুটি লেগে আপনার মানে স্যাটিসফ্যাকশন এর একটা ব্যাপার-স্যাপার আছে না? আমি ওইটাই বলতেছি। মনে করেন আপনারা ট্রাই করেন আপনি সবকিছুই রিয়াল দেখানোর। ঠিক আছে? তো ব্যাংক অনেকেই পারেন, দেখাইতে অনেকেই পারেন না। যারা পারেন না আরো অল্টারনেটিভ ওয়ে আছে। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন। ঠিক আছে? তো অনেক ধরনের ওয়ে আছে, আপনি টাকা দেখানোর জন্য আপনি টাকা দেখান, টাকা দেখাইয়া উঠেন। ওইটা হলে আপনার জন্য বেস্ট হবে। তো এই হলে কথাবার্তা। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে কমেন্ট আপনার ডেসক্রিপশনে। আমার সরাসরি ফোনও দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর ট্রাই করবেন অফিস টাইমের ভিতরে আমার সাথে যোগাযোগ করার। ঠিক আছে? তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।